রূপ শুধু অলংকার নয়, এটা ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক কার, সোলার প্যানেল, স্মার্টফোন, ডিফেন্স ইকুইপমেন্ট, চার্জিং পয়েন্ট, এমনকি ইভি এর প্রতিটি গাড়িতে 50 গ্রাম রূপও ব্যবহার করা হচ্ছে, যেটা 1 বছর আগেও হয়নি। তাই বলা যায় বর্তমান ও ভবিষ্যতের সব প্রযুক্তির হৃৎপিণ্ড হতে যাচ্ছে এই রূপ। তাছাড়া স্বর্ণের দাম বেশি হয়ে যাওয়ায় মানুষ জুয়েলারির জন্য রূপোর দিকে ঝুঁকছে। এছাড়াও একটি গোপন কারণ রয়েছে। আমি আগেও বলেছিলাম শেয়ার বাজারে ধস নামলে গোল্ড এবং সিলভারের দাম বাড়ে, কারণ তখন ইনভেস্টররা নিরাপদ আশ্রয় খোঁজে ফিজিক্যাল অ্যাসেটে। আপনারা জানেন 2025 সাল শেয়ার বাজারের জন্য একটা বাজে সময়, ফলে সব মিলিয়ে রূপোর দাম বাড়ছে। বিশ্বের বড় বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলছেন রূপোর দাম আরো বাড়বে, তারপর গিয়ে সাময়িকভাবে কমবে। কমার কথা শুনে ভয় পাবেন না, একটা সূত্র মাথায় রাখবেন। সকল ইনভেস্টররা কেনে যখন দাম কমে, আর সাধারণ মানুষ কেনে যখন দাম বাড়ে। উদাহরণ, বিশ্বের সবচেয়ে ধনী ইনভেস্টর ওয়ারেন বাফেট কখনো স্বর্ণে ইনভেস্ট করেননি, তিনি ইনভেস্ট করেছিলেন রূপোয়। 1997 সালে ব্ল্যাক থার্সডের পর রূপোর দাম যখন একদম নিচে নেমে গিয়েছিল, তখন তিনি 130 মিলিয়ন আউন্স রূপো কিনেছিলেন, কারণ তিনি জানতেন এর দাম আর নিচে নামা সম্ভব নয়, এখন শুধু ওপরে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনার করণীয় কি? আপনি কি দর্শক হয়েই কেবল দেখবেন, নাকি রূপোতে ইনভেস্ট করবেন? বিশেষজ্ঞদের মতে অবশ্যই করা উচিত, তবে সেটা আপনার সমগ্র পোর্টফোলিওর 3 থেকে 5%-এর বেশি না। কোথাও ঘুরতে যাওয়ার আগে যেমন আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, ভালো জুতো পরেন, আর হাতে একটা ঘড়ি পরেন, রূপো হচ্ছে আপনার হাতের সেই ঘড়ি। ঘড়ি ছাড়া যেমন আপনাকে পরিপূর্ণ রেডি মনে হবে না, তেমন রূপো ছাড়াও আপনার পোর্টফোলিও কমপ্লিট হবে না। এখন বলি বাংলাদেশ থেকে আপনি কিভাবে রূপো ইনভেস্ট করতে পারবেন। 3টি উপায় আছে। প্রথম, ফিজিক্যাল সিলভার, অর্থাৎ রূপোর বার বা কয়েন, যেটা আপনি যে কোনো ভালো জুয়েলারি দোকানেই এখন 925 বা 999 পিউরিটির পাবেন। তবে কেনার আগে অবশ্যই বিশুদ্ধতার স্ট্যাম্প, রসিদ ও রিটার্ন পলিসি দেখে নেবেন, কারণ অনেক সময় বাজারে নকল বা কম মানের রূপো ঘুরে বেড়ায়। দ্বিতীয়, অনলাইন থেকে কেনা। আমি এটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি না, আর বাংলাদেশের এমন কোনো ট্রাস্টেড সাইট সম্পর্কেও আমার জানা নেই। তৃতীয়, ডিজিটাল রূপো বা ইটিএফ। শেষ কথা, রূপো এখন কেবল ধনীদের ইনভেস্টমেন্ট নয়, সচেতনদের ইনভেস্টমেন্ট। তাই এখন থেকেই যদি একটু একটু করে শুরু করেন, আগামী 10 বছর পর হয়তো দেখবেন রূপো ছিল আপনার নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত। তাই মনে রাখবেন, সম্পদ বিক্রি করে আপনি হয়তো কিছুদিন বাঁচবেন, কিন্তু সম্পদ ধরে রাখলে সেটাই একদিন আপনাকে বাঁচাবে। ধন্যবাদ।